হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ওনার এক দাসকে গালিগালাজ করতেছেন, গালি দিচ্ছিলেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই গালি বিশ্বনবীর কান পর্যন্ত পৌঁছে দেয়। আমার নবীজি আবু যরকে ডাক দিয়া বলেন, ইয়া বাজার, ওরে আবু যর, এখনো কি তোমার ভিতরের ওই জাহিলি যুগের কুপথা আর বৈশিষ্ট্য বাদ যায় নাই? এখনো তোমার মূর্খতার জাহিলি যুগের সেই কুপ্রথা আর অভ্যাস ধরে রেখেছ? তুমি একটা কথা মনে করো, জাহিলি যুগের সমস্ত কুসংস্কার আর অহমিকা অহংকার পায়ের নিচে পিষ্ট করে দাও। সকল মানুষ একজনের সন্তান, তার নাম আদম। ওয়া খুলিকা আদামু মিন তুরাব, আর আদমকে বানানো হয়েছে মাটি দ্বারা। সুতরাং মাটির মানুষে এতটা অহংকার, এতটা গর্ব আর অহমিকা সাজে না। আজ থেকে জাহিলি যুগের সমস্ত অহমিকা আর অহংকার পায়ের নিচে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তাকওয়াল্লাহ। ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী, যারা মিথ্যাবাদী নয়, যারা সত্য কথা বলে, যারা সত্যের পথে চলে, এমন সত্যবাদীদের সঙ্গী হও। যদি তুমি সত্যবাদীদের সঙ্গী হতে পারো, তাহলে অটোমেটিকলি তোমার ভিতরে তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই সাদিকিনের শাব্দিক অর্থ হলো সত্যবাদী। মুফাসসিরিন কেরাম বিভিন্ন ব্যাখ্যা করার পরে একটা কথা বলেছেন যে সাদিকিন বা সত্যবাদীদের সাথী হওয়ার জন্য বলেছেন। এরা কারা? প্রিয় ভাইয়েরা আমার, আয়াতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আমরা যদি প্রশ্ন করি আল্লাহর ভয় অর্জন করতে হলে কি করতে হবে, কোথায় গেলে আল্লাহর ভয় তৈরি হবে? আমি যদি এই প্রশ্নের আগে আরো একটা প্রশ্ন আপনাদের করি, আপনাকে যদি আমি এখন বলি আপনি এখন বাসায় নয় বাহিরে কোথাও চা খাবেন, তাহলে নিশ্চয়ই আপনাকে কেউ যদি প্রশ্ন করে চা খেতে হলে কোথায় যেতে হবে, যেখানে চা বিক্রি হয় চায়ের দোকানে যেতে হবে। আপনি যদি সবজি কিনতে হন সবজির দোকানে যেতে হবে, যার কাছে সবজি আছে। আমরা সাধারণত মাছ কিনতে হলে মাছওয়ালার কাছে যাই, বাদাম কিনতে হলে বাদামওয়ালার কাছে যাই, শাড়ি লুঙ্গি কিনতে হলে শাড়ি লুঙ্গির দোকানে যাই, গোশত কিনতে হলে গোশতওয়ালার কাছে যাই। তাহলে এক কথায় সহজ উত্তর হলো, আল্লাহর ভয় আর তাকওয়া অর্জন করতে হলে যাদের ভিতরে আল্লাহর ভয় আর তাকওয়া আছে, ওই মুত্তাকিদের সঙ্গী তোমরা হয়ে যাও। তাহলে এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। দুই নম্বর, আপনি যে উত্তম আচরণের প্রতি আল্লাহ পাক গুরুত্ব আরোপ করে বলেন তোমরা রাগ সংবরণ করো আর ক্ষমাশীলতা অর্জন করো। রাগ সংবরণ করো, রাগকে হজম করতে শিখো, আর সংবর আর ক্ষমাশীল হয়ে যাও, মানুষকে মাফ করতে শিখো। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আপনি যে দেখছেন আপনার চতুর্পাশের মানুষগুলো পঙ্গপালের মতো আপনার দিকে ছুটে আসে, আপনার চতুর্পাশে মানুষগুলো ভিড় করে বসে থাকে, আপনি যেদিকে যান মানুষ ছুটে যায়, আপনাকে পাগলের মতো মানুষ ভালোবাসে। এটা কিসের কারণে জানেন? কারণ আল্লাহর দয়ায় আপনার মনটা, আপনার হৃদয়টা মানুষের প্রতি খুবই সফট, খুবই নরমাল। আপনি মানুষের প্রতি একদম নরমাল আচরণ করেন, মানুষের সাথে আপনি দয়ার ব্যবহার করেন, আপনার মনটা নরম, এই কারণে আপনার প্রতি মানুষের এতটা ভালোবাসা। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি, আপনি যদি রূঢ় আচরণকারী হতেন, নবীজিকে বলছেন আপনি যদি কটু স্বভাবের হতেন, রূঢ় আচরণকারী হতেন, তাহলে একটা মানুষও আপনার কাছে আসতো না, আপনার কাছে আসতো না। সুতরাং আপনি একটা কাজ করেন, ফাআফু আনহুম,
যেই মানুষগুলো ইচ্ছায় অনিচ্ছায় ভুলে না জেনে আপনার সঙ্গে বেয়াদবি করে ফেলে, ফাফু আনহুম, এই মানুষগুলোকে আপনি মাফ করে দেন, ওয়াস্তাগফির লাহুম, আর এদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। নবীজিকে বলা হচ্ছে আপনি ক্ষমা করুন আর রাগ কন্ট্রোল করুন। জান্নাতে কারা যাবে? কোরআনের অন্য এক আয়াতে বলেন আল্লাহ, সূরা আলে ইমরান 134 নম্বর আয়াতে, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, যারা রাগ সংবরণ করতে পারে, রাগকে হজম করতে শিখে আর মানুষকে মাফ করতে জানে, এই মানুষগুলো জান্নাতি হয়ে যাবে। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আর আল্লাহ সদাচরণকারীদের সাথেই থাকেন। সুবহানাল্লাহ। যারা সদাচরণ করে, ভালো ব্যবহার দেখায়, রাগ কন্ট্রোল করে আর ক্ষমা প্রদর্শন করে, এরা জান্নাতি, এদের সঙ্গেই আল্লাহ রাব্বুল আলামিন আছেন। এই রাগ সংবরণ করাটা ওয়াজ আমি করি, এটা আমার জন্য করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রাগ কন্ট্রোল করার তৌফিক দিন, বলেন আমিন। এই গুণটা আমার সবচাইতে বেশি অর্জন করা দরকার। অনেক জায়গায় রাগ কন্ট্রোল করতে পারি না, কিন্তু রাগ কন্ট্রোল করা কোরআনের নির্দেশ। রাগ কন্ট্রোল করলে আল্লাহর সঙ্গী হওয়া যায়, রাগ কন্ট্রোল করলে আল্লাহর জান্নাত পাওয়া যায়। এক সাহাবী আব্দুল্লাহ ইবনে আউফ ইবনে মাজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন নবীজির কাছে, এসে বললেন, আউসিনি ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তুকসির আলাইয়া, নবীজি আমাকে কিছু উপদেশ দেন, কিছু ওয়াজ করেন, তবে লম্বা ওয়াজ নয়, সংক্ষেপে করেন, যেন আমার আমল করতে সুবিধা হয়। নবীজি চিন্তা ভাবনা করে একটা ওয়াজ করলেন, যার যে দুর্বলতাটা তার ভিতরে ছিল ওই ওয়াজটাই করে দিলেন। নবীজি বললেন, লা তাগযাব, ও আব্দুল্লাহ ইবনে আউফ আল মাজানি, তুমি রাগ করো না। রাগকে কন্ট্রোল করতে শিখো, এটা হলো উত্তম আচরণের অন্যতম বৈশিষ্ট্য। আপনি যদি ভালো ব্যবহারকারী হতে চান, আপনার আচরণ যদি উত্তম বানাইতে চান, আপনি যদি সৎ আচরণকারী হতে চান, তাহলে রাগকে কন্ট্রোল করতে শিখতে হবে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা শাদীদু বিসুরআ, যে ব্যক্তি যুদ্ধের ময়দানে দুশমনকে ঘায়েল করে ফেলে, যে ব্যক্তি যুদ্ধের ময়দানে দুশমনকে ঘায়েল করে ফেলে, সে সত্যিকার বাহাদুর নয়। দেখেন কথা, সেই ব্যক্তি সত্যিকার বাহাদুর নয় যে যুদ্ধের ময়দানে মানুষকে ঘায়েল করে, শত্রুকে ঘায়েল করে ফেলে। ইন্নামাশ শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযা, নবীজি বলেন সত্যিকার বাহাদুর ওই ব্যক্তি প্রচন্ড রাগের সময় নিজেকে যে কন্ট্রোল করতে শিখে। প্রচন্ড রাগের সময় যে নিজেকে কন্ট্রোল করতে পারে, সে হলো সত্যিকার বাহাদুর, বীর। যুদ্ধের ময়দানে দুশমনকে ঘায়েল করা সত্যিকার বীর। তাহলে কোরআন হাদিসের আলোকে আমরা বুঝলাম রাগ সংবরণ করতে হবে। আপনি যদি সৎ আচরণকারী হতে চান, উত্তম ব্যবহারকারী হতে চান, রাগকে কন্ট্রোল করতে শিখুন, মানুষকে ক্ষমা করতে শিখুন। গেল আমাদের 2টা। 3 নম্বর কোরআনে বলছে ভালো আচরণ করলে পরে শত্রু, দুশমন, দুষ্ট আর বন্ধু পরিণত হয়ে যায়। মানুষের ভালো ব্যবহারের কারণে দুশমন দুষ্ট হয়ে যায়, শত্রু বন্ধু রূপান্তরিত হয়ে যায়। সূরা ফুসিলাতের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাসতাউল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআ ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ভালো আর মন্দ সমান হতে পারে না। ইদফা বিল্লাতী হিয়া আহসান, তোমার চরম শত্রু যে তোমার দুশমন, তার সঙ্গেও সর্বোত্তম ব্যবহারটা দেখাও, ভালো আচরণটা যদি দেখাইতে পারো, ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া, যার সাথে তোমার চূড়ান্ত দুশমনী ছিল, ওই ব্যক্তিটা ওয়ালিয়্যুন হামীম, অন্তরঙ্গ বন্ধুয়ে রূপান্তর হয়ে যাবে। ভালো আচরণের মাধ্যমে সত্য
শত্রু বন্ধুয়ে রূপান্তরিত হয়ে যায় কোরআনের নির্দেশ। এরপরে গেল কোরআনের পরে আসেন হাদিসের আলোকে আমরা উত্তম আচরণের গুরুত্ব বুঝি। হাদিসে উত্তম চরিত্রের পূর্ণাঙ্গ দিক বর্ণনা করা হয়েছে। 1 নম্বর, ঈমান যদি পরিপূর্ণ করতে চান তাহলে আপনার চরিত্র উত্তম লাগবে। উত্তম চরিত্র বাদ দিয়ে আপনি পূর্ণাঙ্গ ঈমানের অধিকারী হতে পারবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির 1162 নম্বর হাদিসে বলছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। রাসূলুল্লাহ বলেন, তোমাদের মধ্যে সবচাইতে পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি যার চরিত্র ব্যবহার সবচাইতে ভালো। সুবহানাল্লাহ। কি বললেন? তোমাদের মধ্যে পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি যে পরিপূর্ণ নামাজি। এই কথা বলেন নাই। যে পরিপূর্ণ রোজাদার, এই কথা বলেন নাই। বলছেন তোমাদের মধ্যে পরিপূর্ণ ঈমানদার ওই ব্যক্তি যে সবচাইতে ভালো ব্যবহারকারী। সুবহানাল্লাহ। আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। 2 নম্বরে আমরা খুতবাতে গত জুমায় যেটা বলেছি, উত্তম চরিত্রের মাধ্যমে সহজে বেশিরভাগ মানুষ জান্নাতে চলে যেতে পারে। কারণ নবীজিকে প্রশ্ন করলেন সবচাইতে বেশি জান্নাতি হবে কারা? নবীজি বললেন আল্লাহর ভয় আর উত্তম চরিত্রের মাধ্যমে। 3 নম্বর বলা হয়েছে উত্তম চরিত্র অর্জনযোগ্য। উত্তম চরিত্র যদি কেউ অর্জন করতে পারে, সারা রাত তাহাজ্জুদ পড়লে যেই সওয়াব পাবে, সারা দিন নফল রোজা রাখলে যেই সওয়াব পাবে, আল্লাহ রাব্বুল আলামিন উত্তম ব্যবহারের মাধ্যমে সেই সওয়াব তাকে দান করে দিবে। আবু দাউদের 4798 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, ইন্নাল মুমিনিনা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইম ওয়াল কায়িম। একজন মানুষ যদি আচরণ ভালো করতে পারে, উত্তম ব্যবহার করতে পারে, তাহলে সারা রাত তাহাজ্জুদ পড়নেওয়ালা তাহাজ্জুদ পড়ে যেই দরজা, যেই মর্তবা, যেই মর্যাদা লাভ করবে, সারাদিন নফল রোজা রেখে মানুষটা যেই সওয়াব অর্জন করবে, যেই মর্যাদা লাভ করবে, উত্তম চরিত্রের মাধ্যমে ওই মানুষটা সেই সওয়াব অর্জন করে ফেলবে। সারা রাত তাহাজ্জুদ গুজার ব্যক্তির যে মর্যাদা, সারাদিন নফল রোজা রাখনেওয়ালার যেই মর্যাদা, উত্তম আচরণ আর ব্যবহারকারীর সেই মর্যাদা। সুবহানাল্লাহ। বিষয়টাকে আমরা কি রোজার মতো গুরুত্ব দেই? বিষয়টাকে আমরা তাহাজ্জুদটাকে আমরা গুরুত্ব দেই? আমরা যারা তাহাজ্জুদ পড়ি তাদেরকে অনেক সম্মান করি আর মনে করি তাহাজ্জুদ গুজার মানে এই জমিনে সবচেয়ে বড় আল্লাহ। এটা বাস্তব। কিন্তু নবীজি বলছেন তাহাজ্জুদ গুজারের মর্যাদা লাভ করা যায়, রোজাদারের মর্যাদা লাভ করা যায় শুধুমাত্র আপনি যদি মানুষের সঙ্গে একটু ভালো আচরণ করতে পারেন, ভালো ব্যবহার করতে পারেন, আপনার চরিত্রটা যদি উত্তম বানাইতে পারেন। সুবহানাল্লাহ। কিন্তু এটাকে আমরা সেই পর্যায়ের মর্যাদা দেই না। আমরা মনে করি আমি তো ইবাদত বন্দেগী সব করছি, রূঢ় আচরণ করলে সমস্যা কোথায়, অযাচিত রাগ করলে সমস্যা কোথায়, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করলে সমস্যা কোথায়, এটা আমার অধিকার, আমি এটা করবো, কোনো সমস্যা নাই। না, আপনি উত্তম চরিত্রবান হয়ে যান, তাহাজ্জুদ গুজারের মর্যাদা পেয়ে যান। সুবহানাল্লাহ। 4 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিজানের পাল্লায় নামাজের একটা ওজন আছে, মিজানের পাল্লায় রোজার একটা ওজন আছে, মিজানের পাল্লায় যাকাতের একটা ওজন আছে, মিজানের পাল্লায় হজ যে করলেন তার একটা ওজন হবে, মিজানের পাল্লায় উমরা যে করলেন এই উমরার একটা সওয়াবের ওজন হবে, কোরআন তেলাওয়াতের ওজন হবে, দুরূদ শরীফ পড়লেন এটার ওজন হবে, জিকির আজকার করলেন এটার ওজন হবে। কিন্তু আমার প্রশ্ন হলো, নামাজের ওজন বেশি হবে, রোজার ওজন বেশি হবে নাকি হজের ওজন বেশি হবে? কোন আমলটার ওজন সবচাইতে বেশি হবে মিজানের পাল্লায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা মিন শাইইন আসকালু ফিল মিজানি মিন হুসনিল খুলুক। আবু দাউদের 4799 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিজানের পাল্লায় সবচাইতে বেশি ওজনদার আমল হবে মানুষের উত্তম ব্যবহার। এবারও কি গুরুত্ব না দিয়ে পারবেন? মিজানের পাল্লায় সবচেয়ে বেশি ওজন হবে নামাজের। কথা বলেন না কেন? নামাজের নয়,
রোজার নয়, হজের নয়, যাকাতের নয়, উমরার নয়, কোরআন তেলাওয়াতের নয়, জিকির আজকারের নয়। নামাজের চাইতে, রোজার চাইতে, হজ উমরার চাইতে, দান সাদকা খায়রাতের চাইতেও বেশি ওজনদার হবে মিজানের পাল্লায় যে আমল, সে আমলটার নাম উত্তম চরিত্র। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ৫ নম্বরে শুনেন, সর্বোচ্চ জান্নাতের মালিক হবে উত্তম চরিত্রের মাধ্যমে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা যাঈমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাতি লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কান। নবীজি বলেন, গোটা জান্নাতের ভিতরে তার বাউন্ডারি আছে। গোটা বাউন্ডারির যে কোনো এক জায়গার মধ্যে ওই লোকটার জন্য একটা নির্দিষ্ট অট্টালিকা হয়ে যাবে, বাড়ি হয়ে যাবে। যেই মানুষটা ন্যায়ের উপর থাকার পরেও ঝগড়া বাদ দিয়ে দিয়েছে, ঝগড়া করে নাই, আল্লাহর দিকে তাকিয়ে ঝগড়া বাদ দিয়ে দিয়েছে, ওই মানুষটার জন্য জান্নাতের বেষ্টনীর মধ্যে আল্লাহর নবী বলেন, আমি জিম্মাদারি নিয়ে তার জন্য একটা ঘর, একটা অট্টালিকার ব্যবস্থা করে দেব। এক। ২ নম্বরে নবীজি বলেন, ওয়া বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ, জান্নাতের মাঝখানে একটা ঘরের জিম্মাদারি নিলাম আমি নবী ওই ব্যক্তির জন্য, লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযিহান, ওই ব্যক্তির জন্য জান্নাতের মাঝখানে একটা ঘরের দায়িত্ব নিলাম, যেই ব্যক্তি ঠাট্টা করেও মিথ্যা বলে নাই, ঠাট্টার চলেও মিথ্যা বলে নাই, মস্করা করেও মিথ্যা বলে নাই, অর্থাৎ মস্করা করেও যে মিথ্যা বলে না, ওই মানুষটার জন্য জান্নাতের মিডিলে একদম মাঝখানে আমি নবী একটা বাড়ির জিম্মাদারি নিলাম। কয়টা বাড়ি হইছে? জান্নাতের বেষ্টনীর মধ্যে একটা ঘরের জিম্মাদারি নিলেন নবীজি, যেই ব্যক্তি ন্যায়ের উপর থাকার পরও ঝগড়া বাদ দিয়ে দিছে। ২ নম্বর, জান্নাতের মাঝখানে ঘরের দায়িত্ব নিলেন নবীজি ওই ব্যক্তির জন্য যে ঠাট্টার ছেলেও মিথ্যা বলে না, বাদ দিয়ে দিয়েছে। ৩ নম্বর, জান্নাতের সর্বোচ্চ আসন, সর্বোচ্চ বুঝেন, আলাল জান্নাহ, আলাল জান্নাহ হিয়া জান্নাতুল ফিরদাউস, সর্বোচ্চ জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউসের থেকে সমস্ত জান্নাতে ঝর্ণা প্রবাহিত হয়, এটা আলাল জান্নাহ। এইজন্য রাসূলুল্লাহ বললেন, তোমরা যদি কখনো ইযা সাআলতুমুল্লাহাল জান্নাহ ফাসআলুহুল জান্নাতুল ফিরদাউস ফাইন্নাহা আলাল জান্নাহ, কখনো যদি তোমরা আল্লাহর কাছে জান্নাত চাও তাহলে জান্নাতুল ফিরদাউস চাবে, কারণ জান্নাতুল ফিরদাউস হলো সর্বোচ্চ জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে সর্বোচ্চ জান্নাতের নাম সবাই বলেন। এখন জান্নাতুল ফিরদাউসেও একটা ঘরের জিম্মাদারি নেবেন নবীজি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এবার বললেন ৩ নম্বরে, ওয়া বিবাইতিন ফি আলাল জান্নাহ, ওয়া বিবাইতিন ফি আলাল জান্নাহ, সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফিরদাউসে ঘরের জিম্মাদারি নিলাম ওই ব্যক্তির জন্য, লিমান হাসানা খুলুকা, যেই মানুষটা তার চরিত্র সুন্দর বানিয়েছে, যেই মানুষটা উত্তম ব্যবহারকারী, যেই মানুষটার চরিত্র ভালো, ওই মানুষটার জন্য জান্নাতুল ফিরদাউসে আমি নবী ঘরের জিম্মাদারি নিলাম। কি বুঝলেন? জান্নাতের বেষ্টনীর মধ্যে ঘর বানায় দিবেন নবীজি, জিম্মাদারি নিলেন, যে ঝগড়া ছেড়ে দেয় ন্যায়ের উপর থাকার পরেও। জান্নাতের মাঝখানে ঘরের জিম্মাদারি নিলেন ওই ব্যক্তির জন্য যে হাসি ঠাট্টার চলো মিথ্যা বলে না। আর সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফিরদাউসে ঘরের জিম্মাদারি নিলেন ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি উত্তম ব্যবহারকারী, যার চরিত্র সবচাইতে ভালো। সুবহানাল্লাহ। উত্তম চরিত্রের গুরুত্ব আছে, কথা বলেন, আছে। এরপরে শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইয়া রাসূলুল্লাহ আপনি উত্তম চরিত্রের উপর অধিষ্ঠিত আছেন। আল্লাহর নবী নিজে বলছেন, বুইস্তু আনা লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, এই পৃথিবীতে আমি প্রেরিত হয়েছি, আমাকে প্রেরণ করা হয়েছে উত্তম চরিত্রকে প্রতিষ্ঠিত করার জন্য, মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য। সুতরাং পৃথিবীর মুসলমানরা যদি আপনি উত্তম চরিত্রের অধিকারী হতে পারেন, যদি আপনি আদর্শবান হতে চান, যদি আপনি মডেল কাউকে খুঁজতে চান, তাহলে দুনিয়ার কোন নাপিত নয়,
বিশ্ব নবীকে আমাদের মডেল আর আদর্শ বানাতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলছেন, আমি প্রেরিত হয়েছি পৃথিবী ব্যাপী উত্তম চরিত্রকে ছড়িয়ে দেওয়ার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য। শুধু তাই নয়, নবীজির জীবনী থেকে আমরা দুই একটি কথা শুনি যেখানে নবীজির উত্তম চরিত্র ফুটে ওঠে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন দাসী ছিলেন। ওই দাসী গর্ভবতী ছিলেন। দাসীটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনের পথে কোনো একটা কিছুর সঙ্গে পায়ে ধাক্কা লেগে আল্লাহর নবীর সামনে পড়ে যায়। নবীজির গুরুত্বপূর্ণ কোনো একটি জিনিসকে ভেঙে যায়, ফেলে দেয়। দাসীটি আবার ভয়ে কাঁপতে থাকে। দুই জাহানের বাদশা, যিনি নবীদের নবী, রাসূলগণের রাসূল, সমস্ত মুসলমানের কলিজার টুকরার নেতা, তার জিনিসটা আমি ভেঙে পড়লাম, ভেঙে ফেললাম। এবার সে কাঁপতে থাকে, ভয়ে থরথর করে কাঁপতে থাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজাহ 3322 নম্বর হাদিসে বলেন, হাউইন আলাইকি ফাইন্নী লাস্তু বিমালিকিন আইন্নামা আনা ইবনু ইমরা। হে মরমণি, হে মহিলা, তুমি ভয় পেও না, নিজেকে শান্ত রাখো। তুমি কেন কাঁপতেছো? তুমি কেন ভয়ে থরথর করে কাঁপতেছো? আমি দুনিয়ার কোন রাজা বাদশা নই। আমি তথাকথিত ধ্বজাধারী কোন রাজা কিংবা বাদশা নই। আমি হলাম আমিনা, আমার মা একজন সাধারণ নারী। আমি একজন সাধারণ নারীর মেয়ে। আমিও আমার জীবনে শুকনা খেজুর শুকিয়ে শুকিয়ে বাজারে বাজারে বিক্রি করে একটা লোক। আমি একজন সাধারণ মানুষ। আমাকে দেখে এতটা ভয় পাওয়ার কিছুই নাই। আল্লাহর নবীর বিনয় কতটা বিনয়ী হলে একজন দাসীর সামনে নিজেকে এত ছোট করে পরিচয় দিতে পারেন। সুবহানাল্লাহ। বলছেন, হাউবিন আলাইকি নাফসিক ফাইন্নী লাস্তু বিমালিক। আরে আমি বাদশা না, আমি রাজা না। আমাকে দেখলে ভয়ে থরথর করে কাঁপতে হবে। আমার পজিশন আর আমার সিংহাসন দেখলে মানুষ ভয়ে দূরে চলে যাবে। ইন্নামা আনা ইবনু ইমরা, আমি একজন সাধারণ রমণীর একটা ছেলে। সুবহানাল্লাহ বলেন। এক কাফির প্রতিদিন রাসূলুল্লাহকে গালি দিতেন, প্রতিদিন রাসূলুল্লাহকে গালি দিতেন। তাহলে গালি খাওয়া রাসূলুল্লাহর সুন্নাহ, গালি খাওয়া রাসূলুল্লাহর গালি খাওয়া। আপনি যখন হক কথা বলবেন, গালিগালাজ করবেন। এখন গালি শুনেই যদি মেজাজ হারিয়ে ফেলেন তো হবে না, প্রচন্ড ধৈর্য ধরতে হবে। আল্লাহ রাসূলকে প্রতিদিন এক কাফের গালি দিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালি শুনতেছেন। হঠাৎ কিছুদিন হলো নবীজি দেখলেন ওই কাফের নবীজিকে আর গালিগালাজ করে না। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসুক হয়ে জিজ্ঞেস করলেন, ও ভাই, দীর্ঘদিন যাবত তুমি আমাকে গালিগালাজ করো, আজকে কয়েকদিন হয়ে গেল তুমি আমাকে গালি দাও না। আমি জানতে চাই তুমি কি অসুস্থ, তোমার কি শরীর খারাপ নাকি কোনো বিপদ? এই কয়েকদিন আমাকে গালি দিচ্ছ না কেন? এর কারণটা যদি বলতে। এই কথা বলা পরে নবীজি যখন তাকে এই কথা বললেন, এবার ওই কাফের নবীজির এই উত্তম আচরণ আর উৎকৃষ্ট নমুনা দেখে লজ্জিত অনুতপ্ত হয়ে বলেন, আরে এমন মানুষ পৃথিবীতে আছে নাকি যাকে আমি প্রতিদিন গালিগালাজ করি, এখন আমি গালি দেই না, এই জন্য আমার খোঁজ নিতে আসছে, এই জন্য আমার অসুস্থতার খবর নিতে আসছে, আমি কেন গালি দেই না? যেই মানুষটার আচরণ এতটা সুন্দর, তার ধর্ম গ্রহণ করা থেকে আমি নিজেকে বঞ্চিত করতে পারি না। সাথে সাথে ওই বেঈমান কাফির আল্লাহর নবীর হাত থেকে সাথে সাথে মুসলমান হয়ে যায়, কালিমা পড়ে নেয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ছিল নবীজির চরিত্র। আমরা মনে করি খালি তরবারির আঘাতে, তরবারির যুদ্ধের মাধ্যমে ইসলাম এই পৃথিবীতে সায়লাভ হয়ে গেছে। না, তরবারিরও প্রয়োজন, সময় মতো যুদ্ধের প্রয়োজন, কিন্তু পৃথিবীতে ইসলাম প্রচারিত হয়েছে এই সমস্ত নবী এবং সাহাবায়ে কেরামের উত্তম আদর্শ আর চরিত্রের মাধ্যমে গোটা পৃথিবীকে ইসলাম জয় করে নিয়েছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের জীবন থেকে আমরা কিছু উত্তম চরিত্রের নমুনা সংগ্রহ করি। সাইয়্যিদুনা
হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা এসেছে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ওনার এক দাসকে গালিগালাজ করতেছেন, গালি দিচ্ছিলেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই গালি বিশ্বনবীর কান পর্যন্ত পৌঁছে দেয়। আমার নবীজি আবু যরকে ডাক দিয়া বলেন, ইয়া বাজার, ওরে আবু যর, এখনো কি তোমার ভিতরের ওই জাহিলি যুগের কুপথা আর বৈশিষ্ট্য বাদ যায় নাই? এখনো তোমার মূর্খতার জাহিলি যুগের সেই কুপ্রথা আর অভ্যাস ধরে রেখেছ? তুমি একটা কথা মনে করো, জাহিলি যুগের সমস্ত কুসংস্কার আর অহংকার পায়ের নিচে পিষ্ট করে দাও। সকল মানুষ একজনের সন্তান, তার নাম আদম। ওয়া খুলিকা আদামু মিন তুরাব, আর আদমকে বানানো হয়েছে মাটি দ্বারা। সুতরাং মাটির মানুষে এতটা অহংকার, এতটা গর্ব আর অহমিকা সাজে না। আজ থেকে জাহিলি যুগের সমস্ত অহমিকা আর অহংকার পায়ের নিচে পিষ্ট করে দাও। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে এই কথা বলে দিলেন। সাইয়েদুনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমরা সবাই জানি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটা লজ্জাশীল ছিলেন। আপনি যদি উত্তম আচরণের অধিকারী হতে চান, তাহলে লজ্জা আপনার পোশাক হতে হবে। লজ্জা আপনার পোশাক হতে হবে। পোশাক ছাড়া মানুষ যেমন রাস্তাঘাটে হাঁটে না উলঙ্গ অবস্থায়, লজ্জা শরম, এই জন্য আমরা লজ্জা আছে বিদায় পোশাক পরি। আপনি লজ্জাকে আপনার পোশাকের মতো বানিয়ে নিতে হবে। কারণ হাদিসে আসছে, আল ঈমানু বিদআতুন ওয়া সাবউনা শু'বা, ঈমানের ৭৭টা শাখা আছে। কয়টা শাখা? কথা বলে না, কয়টা শাখা? ফাআফযালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বপ্রথম সবচাইতে বড় শাখা হলো, গুরুত্বপূর্ণ শাখা হলো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। আর সবচেয়ে নিচের শাখা হলো রাস্তা থেকে কাঁটা, বিপজ্জনক জিনিস, কষ্টদায়ক জিনিস সরায় দাও। আর আমাদের দেশের স্বভাব হলো রাস্তার মধ্যে আরো বেশি কাঁটা, ময়লা, আবর্জনা, কলার চুলকা সব আমরা রাস্তায়, সব কথা বলে ঠিক কিনা? এরা ইমানদারের কোনো বৈশিষ্ট্য এটা নয় যে আপনি রাস্তার মধ্যে ময়লা ফেলে দিবেন, রাস্তার মধ্যে কাঁটা ফেলে দিবেন, রাস্তার মধ্যে কলার শুল্কা ফেলে দিবেন। বরং ইমানের একটা শাখা হলো রাস্তার থেকে ময়লা, আবর্জনা, কষ্টদায়ক জিনিস সব সরিয়ে দিবেন। এটা ইমানের একটা শাখা। আর লজ্জার কথা বলা হয়েছে, ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। আর লজ্জা ইমানের গুরুত্বপূর্ণ একটি অংশ। সুবহানাল্লাহ। ইযা ফাতাল হায়া ফাফআল মা শি'তা। যখন আপনার লজ্জা থাকবে না, যা ইচ্ছা তাই করতে পারেন। এই জন্য ইমানের সঙ্গে লজ্জাকে জড়িয়ে দেওয়া হয়। লজ্জা না থাকলে ইমান আনতে পারবেন না, লজ্জা না থাকলে ইমান ধরে রাখতে পারবেন না, লজ্জা না থাকলে আপনি অশালীন হয়ে যাবেন, লজ্জা না থাকলে আপনি বেঈমান হয়ে যাবেন। এই জন্য ইমানের সাথে লজ্জাকে জড়িয়ে দেওয়া হয়েছে। সাহাবায়ে কেরামের মধ্যে সবচাইতে বেশি লজ্জাশীল ছিলেন সাইয়েদুনা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা। আমরা খুতবাতে পড়ি না, ওয়াসদাক, আবার পড়ি, সাহিব রাসূলুল্লাহ ফিল গার ওয়া উমর আল ফারুক কামি'i আসাসিল কুফার ওয়া উসমান যিন নূরাইন কামিলিল হায়াই ওয়াল ওয়াকার। খুতবার মধ্যে কিন্তু আপনারা প্রতি জুমায় শুনেন সাইয়েদুনা উসমান ছিলেন পরিপূর্ণ একজন লজ্জাশীল মানুষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদুনা উসমানের ব্যাপারে বলতেন, উসমান এতটা লজ্জাশীল ছিলেন, এতটা লজ্জাশীল ছিলেন, ফেরেশতারাও তার লজ্জাকে সম্মান করত। সুবহানাল্লাহ। ফেরেশতারাও সাইয়েদুনা উসমানের লজ্জাকে সম্মান দেখাত। এত ছিল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর লজ্জা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে কতটা লজ্জাশীলতা কাজ করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দা হায়াআম মিন আযরা ফি কিদরিহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আম্মা জান আয়েশা বলেন, একজন অবিবাহিত কুমারী মেয়ে, একজন অবিবাহিত কুমারী মেয়ে তার ঘরে যতটা লজ্জা নিয়ে বসবাস করে, একজন অবিবাহিত কুমারী মেয়ের যতটা লজ্জা, হযরতে আয়েশা বলেন আমার নবীজি তার চাইতেও বেশি লজ্জাশীল ছিলেন। সুবহানাল্লাহ।
এই অবিবাহিত কুমারী মেয়েদের লজ্জা কম না বেশি? কথা বলেন না? বিবাহ হয়ে গেলে অনেক লজ্জা হারায় দেবে। দেখেন, যেই মেয়েটা, এখানে একটা আমি মাসআলা বলি, মাদেরকে বোনদেরকে জানিয়ে রাখবেন, অথবা মাইকের আওয়াজ দ্বারা করছে, বিবাহের আগে যেই মেয়েটা চরম লজ্জা করত, কি জানি শরীরের একটু অংশ খুলে গেল, কি জানি উন্নাটা পড়ে গেল, 1 মাস হয়েছে অথবা 1 বছর হয়েছে, এখন তার বিয়ে হয়েছে, 1 বছর হয়েছে, একটা বাচ্চাও হয়েছে, এখন সে সবার সামনে দুধ খাওয়ায়, আছে না নাই? এখন তার কাপড়ের ঠিক নাই। আরে তোমার বিয়ে হয়ে যাওয়া মানে কি তোমার লজ্জা শেষ? বিয়ে হয়ে যাওয়া মানে তোমার সতর শেষ? বিয়ে হয়ে যাওয়া মানে কি তোমার পর্দা শেষ? 1 বছর আগে তো তুমি তোমার মাথার থেকে উড়নাটাই ফেলতে দিতে না, আর 1 বছর পরে বিয়ে হইলো, এখন তোমার সব লজ্জা শেষ হয়ে গেল। এটার নাম ইসলাম হতে পারে? আমি বলছিলাম, মারা, আপনি মৃত্যুর আগ পর্যন্ত যতদিন সুস্থ সবল আছেন, ইসলামের ফরজ ফর্দা যতদিন আপনার উপর, ততদিন আপনাকে এইরকম ভাবেই লজ্জাশীল হতে হবে। আমাদের দেশের অনেক মানুষ মনে করে বুড়ি হয়ে গেলে বা বুড়া হয়ে গেলে তার সাথে দেখা সাক্ষাৎ, কথাবার্তা, হাত ধরা, নানা দাদা বলে বলা, এগুলা মনে হয় জায়েজ হয়। কি জায়েজ? কথা বলেন না জায়েজ? আরে কত মেয়েকে দেখছি বুড়া মানুষ এর জট করে গিয়ে হাত ধরে, তাহলে বুড়া মানুষের হাত ধরো, তাহলে একটা ইয়াং ছেলের হাত ধরো তো। ইসলাম কি বলছে শুধু ইয়াং ছেলের হাত ধরা যাবে না, বুড়া হয়ে গেলে হাত ধরা যাবে? কথা বলেন না? এটা কি? এটার নাম ইসলাম হতে পারে না। তো যাই হোক, সবচাইতে বেশি লজ্জা থাকে কুমারী মেয়েদের। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুমারী মেয়েদের চাইতেও বেশি লজ্জাশীল ছিলেন হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। এই লজ্জার কথা যখন আসছে, তখন প্রাসঙ্গিক একটা কথা বলে রাখি। আমাদের ডক্টর ইউনূস সাহেব গত 1 বছর ক্ষমতায়, উনি কিছু করতে পারুক আর না পারুক, যাই করতেছে, দেশ যেভাবেই চলুক, কিছু কাজ উনি ওনার মন মতো করে ফেলছে, যেটা উনি সরকারে আসার আগে করতে পারে নাই। তিনি পতিতাদেরকে নিয়ে কাজ করার অনুমতি দিয়েছেন। তিনি জাতি অথর্ব, দুর্বল, ভঙ্গুর একটা সংগঠনের অফিসকে বাংলাদেশে তিনি করিয়ে ছাড়ছেন, অনুমতি দিয়েছেন, ইস্টাবলিশ করে ছাড়ছেন। কথা বলেন ঠিক কি? এরার এজেন্ডা কি জানেন? এরার এজেন্ডা হলো বাল্য বিবাহ রোধ করো, এরার এজেন্ডা হলো সমকামিতাকে ইস্টাবলিশ করো। দেশে দেশে সেটাই প্রতীয়মান। বাল্য বিবাহের কথা যখন আসছে, একটা কথা বলেই রাখি। গত কয়েকদিন আগের একটা ঘটনা বলি। কোন ডিস্ট্রিক্টে যেন 14 বছরের একটা মেয়ের সাথে একটা ছেলের বিয়ে হচ্ছে। বিয়ে করতেছে ছেলে আর, কথা বলেন, ছেলে আর মেয়ে। তাদের গার্ডিয়ান ছেলের মা বাবা, ছেলের মেয়ের মা বাবা। তাহলে বিয়ে করছে ছেলে আর মেয়ে, গার্ডিয়ান হলো ছেলের মা বাবা আর মেয়ের মা বাবা, গেল 4 জন। এবার সাক্ষী হিসাবে বাড়ির পাশে ছেলের বাড়ির থেকে কয়েকজন, মেয়ের বাড়ির থেকে কয়েকজন তো স্বাভাবিক থাকবেই। তাহলে প্রতিবেশীরা হলো এই বিয়ের সাক্ষী, এই বিয়ের বরযাত্রী, এই বিয়ের মেহমান, গেল 3 ধাপ। এই সব হওয়ার পরে এবার কাজী সাহেবকে ডাকা হলো। কাজী সাহেব নথিপত্র তৈরি করলেন। তাহলে রেজিস্ট্রি করার জন্য, নথিপত্র তৈরি করার জন্য কাজী সাহেব আসলেন। গ্রুপ গেল 4টা। এরপরে সব আয়োজনের পরে এখন এলাকার ইমাম সাহেবকে ডাকো বিয়ে পড়ানোর জন্য। তো ইমাম সাহেব তো গ্রামের ইমাম সাহেব, তিনি মনে করেন বিয়ের দাওয়াত যখন পাইছি, তখন বিকালের বাজারের ব্যবস্থাটা হয়েছে। তিনি না বাল্য না ও বাল্য খোঁজার সময় নাই, দৌড়ে গেলেন বিয়ে বাড়িতে। ইমাম সাহেব গেছেন বিয়ে পড়াইতে। ইত্যবসরে কে বা কারা পুলিশে খবর দিল কি অমুক বাড়িতে বাল্য বিবাহ হচ্ছে। মেয়েটার বয়স 14, বাল্য বিবাহ হচ্ছে। পুলিশ দৌড়ে গেল। পুলিশ দৌড়ে গিয়ে সবার আগে গ্রেফতার করলো কাকে? কথা বলেন আপনারা? কারে গ্রেফতার করলো? বিয়ে করতেছে ইমাম সাহেব। কথা বলবেন না? বিয়ে করতেছে ইমাম সাহেব না ছেলে আর মেয়ে? ছেলে আর মেয়ের গার্ডিয়ান ইমাম সাহেব। কথা কয় না? গার্ডিয়ান কে? ছেলের মা বাবা, মেয়ের বাবা। সাক্ষী আর বরযাত্রী হিসাবে এই বিয়াকে সহযোগিতা করার জন্য আসছে ইমাম সাহেব না পাড়ার প্রতিবেশী? গ্রামের লোক, পাড়া প্রতিবেশী। এই বিয়ের নথিপত্র তৈরি করতেছে ইমাম সাহেব কে?
গ্রেফতার করলো কারে? কথা কয় না। ইমাম সাহেব খুতবা পড়ে দোয়া করে দিব, এজান কবুল করব, এইজন্য গ্রেফতার হইল কে? আমাদের জানতে ইচ্ছা করে মানবাধিকার অফিস আপনারা কোথায় কাজ করেন? যেখানে ইসলামপন্থীরা আক্রান্ত হয়, মুসলিমরা আক্রান্ত হয়, এখানে আপনাদের মানবাধিকার থাকে না। যেখানে ইসলামের বিপক্ষে আছে সেখানে আপনাদের যত দরদ। আজকের এই বিবাহ প্রমাণ করে যেই ছেলে আর মেয়ে বিয়ে করলো তাদেরকে গ্রেফতার করলো না, যেই গার্ডিয়ান ছেলের মা বাবার মেয়ের বাবা বিয়ের আয়োজন করলো তাদেরকে গ্রেফতার করলো না, যেই প্রতিবেশী বিয়াকে এস্টাবলিশ করে সাক্ষী হলো তাদেরকে গ্রেফতার করলো না, যেই কাজী নথিপত্র তৈরি করলো তাদেরকেও গ্রেফতার করলো না। ওই অসহায় ইসলাম নামক দাঁড়িয়ে আছে, টুপি আছে ইমাম সাহেব শুধু বিয়ে পড়ানোর অপরাধে তাকে গ্রেফতার করলো। আসলে ওই ইমাম সাহেব টার্গেট নয়, ইমাম সাহেব গ্রেফতার করা তাদের উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো এখানে ইসলামকে তারা খাটো করা, ইসলামকে অ্যাটাক করা। কথা বলে ঠিক কি? আর না হলে যুক্তি কি বলে, তোরা মা বাপকে গ্রেফতার করলি নাকি? এত অল্প বয়সে তোমরা বিয়ে দেও। এখানেও আরেকটা কথা বলে রাখি, 14 বছরে বিয়ে দিচ্ছে এই অপরাধে ইমাম সাহেব গ্রেফতার। 14 বছরের মেয়ে পার্কে, রেস্টুরেন্টে, বিভিন্ন স্পটে প্রেমিকের হাত ধরে যখন ঘুরে তখন পুলিশ তাকে বাল্য প্রেম হিসাবে কোনোদিন গ্রেফতার করছে? কথা বলেন না, গ্রেফতার করছে? 14 বছরের মেয়ে যখন বিভিন্ন ফ্ল্যাটে, বিভিন্ন রেস্টুরেন্টে, আবাসিক হোটেলে অথবা কোনো পতিতালয়ে গিয়ে পতিতাবৃত্তি করে তখন কোনো প্রশাসন আর পুলিশ বলে না যে বাল্য পতিতা, বাল্য যৌনকর্মী হিসাবে তাকে গ্রেফতার করা হলো। পতিতাবৃত্তি করা যায় 14 বছর বয়সে, আবাসিক হোটেলে সময় দেওয়া যায় 14 বছর বয়সে, পার্কে আর রেস্টুরেন্টে প্রেমিকের হাত ধরে দলাদলি করা যায় 14 বছর বয়সে। সেখানে তারা বাল্য বিবাহ, বাল্য প্রেম, বাল্য পতিতা, বাল্য যৌনকর্মী বলে তারা অ্যাকশন নেয় না। যখন শরীয়ত বিধান মতে দুইটা ছেলে আর মেয়েকে এক জায়গায় করা হয় তখনই শুধুমাত্র বাল্য বিবাহের অজুহাত দিয়ে গ্রেফতার করা হয়, নিষিদ্ধ করা হয়। আসলে এখানে তাদের উদ্দেশ্য বাল্য বিবাহ নয়, উদ্দেশ্য হলো ইসলামকে খাটো করার। কথা বলে সুপ্রিয় ভাইয়েরা, এই জন্যই আমরা মানবাধিকারের, জাতিসংঘের এই মানবাধিকার কমিশনের তাদের অফিসের বিরোধিতা করি। আর ডাক্তার ইউনূস সাহেব তলে তলে ওনার এনজিওর যত আয়োজন ছিল সব কার্যকর করছেন। ডাক্তার ইউনূস সাহেব, আপনাকে মানুষ ভালো হিসেবে মনে রাখার জন্য কিছু কাজ করে যান, এখনো সময় আছে। আর যা করে যাচ্ছেন আপনি পূর্বসূরীদের চাইতে খুব বেশি ভালো হিসেবে আমাদের কাছে মনে হচ্ছে। আরো জোরে বলেন, মনে হচ্ছে? সুপ্রিয় ভাইয়ের আমার, আমরা আলোচনা করছিলাম লজ্জাশীলতা নিয়ে। যদি আপনি উত্তম চরিত্রের অধিকারী হতে চান তাহলে আপনার ভিতরে লজ্জা থাকতে হবে। লজ্জা না থাকলে উলঙ্গ ডান্স দিতে পারবেন রাস্তায় দাঁড়িয়ে, লজ্জা না থাকলে আপনি কাপড় ছাড়া রাস্তায় হাঁটতে পারবেন, আপনি ইমানের তোয়াক্কা করা হবে না। লজ্জা ইমানের অন্যতম একটা অঙ্গ। সুতরাং আসুন আমরা উত্তম চরিত্রকে ধারণ করার জন্য 4টা কাজ আমাদের জন্য করণীয়। 1 নম্বর, মিথ্যা পরিহার করা, সত্য বলার অভ্যাস করা। মিথ্যা আর গীবত পরিহার করবেন, আপনার চরিত্র উন্নত হবে। 2 নম্বর, ক্ষমা প্রদর্শন করা শিখুন, ধৈর্য ধারণ করা শিখুন, আর সহানুভূতির গুণ অর্জন করা শিখুন। 3 নম্বর, নফসের বিরুদ্ধে জিহাদ করুন। নফস চাইবে খালি খারাপটা করাইতে, আপনি এর বিরোধিতা করুন। একজন আল্লাহর ওলিকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি আদব শিখছেন